আসসালামু আলাইকুম। তো আমরা যারা জিএমই হতে চাই, মূলত আমরা যারা বিজনেসটা করতে চাই, আমাদের প্রত্যেকেরই প্রথম টার্গেট হচ্ছে জিএমই হওয়া। তো আমরা কিভাবে জিএমইটা হতে পারি আর খুব দ্রুত সময়ের ভিতরে কিভাবে জিএমইটা কমপ্লিট করতে পারি, তো তার জন্য আজকে এখানে সুন্দর একটা সিস্টেম দেখিয়ে দিব। ফার্স্ট অফ অল হচ্ছেন আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এভাবে 4টা টিম সাজাবেন। 4টা টিম সাজানোর পরে এই 4টা টিমের এই মূল 5টা ব্যক্তি যেন আপনার আইডি হয়। মানে সেটা হতে পারে, দেখুন, ফার্স্টে আপনার অ্যাকাউন্টটা করলেন, এরপর হতে পারে আপনার বাবা, এরপর হতে পারে আপনার মা, এরপর হতে পারে আপনার ভাই, এরপর হতে পারে আপনার বোন। এরকমভাবে 5টা আইডি সাজাবেন। মূলত আপনার বাড়ির বা ফ্যামিলির 5টা আইডি সাজাবেন। এরপর এই 5টা আইডির নিচে এরকমভাবে এই ব্যক্তির রেফার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে দিবেন। আবার সেম এইভাবে ওনাকেও অ্যাকাউন্ট করে দিবেন, ওনাকেও অ্যাকাউন্ট করে দিবেন, ওনাকেও অ্যাকাউন্ট করে দিবেন। এই সবগুলো অ্যাকাউন্ট কী করবেন, এনার রেফার দিয়ে এটা, এনার রেফার দিয়ে এটা, এনার রেফার দিয়ে এটা। আবার এর নিচে আবার একটি অ্যাকাউন্ট করবেন, এর নিচে আবার এই পাবে। আবার এই ব্যক্তির নিচে আরেকটি অ্যাকাউন্ট করবেন, এই ব্যক্তির নিচে রেফার দিবেন। আবার এই ব্যক্তির নিচে যে অ্যাকাউন্টটা করবেন এই ব্যক্তির রেফার দিয়ে করবেন। আবার এই ব্যক্তির নিচে যে অ্যাকাউন্টটি করবেন এই ব্যক্তির রেফার দিয়ে করবেন। তো এইভাবে যদি আপনারা কাজটা করতে পারেন, তাহলে কি হবে দেখুন। আমি আপনাদেরকে আগে 4টা সাজাই, দেন তারপর আপনাদেরকে দেখাই জিনিসটা। দেখুন, এইভাবে যদি 4টা সাজানোর পর দেখুন, এই ব্যক্তি আপনার ফার্স্ট অফ অল যে ব্যক্তিগুলো আছে, এই আপনি 100 পয়েন্ট করে ক্লাব মেম্বার হলেন। সেম আপনার নিচের আপনার এই বোনের আইডিতেও কি 100 পয়েন্ট করে ক্লাব মেম্বার হলো। আপনার মার আইডিতেও ধরেন 100 পয়েন্ট করে ক্লাব মেম্বার হলো। আপনার বাবার আইডিতেও আপনার ভাইয়ের আইডিতেও 100 পয়েন্ট করে ক্লাব মেম্বার হলো। এবার আসুন, এই যে ক্লাব মেম্বারগুলো হওয়ার পর আপনি যদি এরকমভাবে টিমটা সাজান, যদি এই ব্যক্তি যদি 100 পয়েন্টের কেনাকাটা করে, তাহলে এই ব্যক্তির থেকে এই ব্যক্তি কিছু ইনকাম পাবে। আবার এই ব্যক্তির পরে এই ব্যক্তি কিছু ইনকাম পাবে, এই ব্যক্তির পরে এই ব্যক্তি কিছু ইনকাম পাবে, এই ব্যক্তির পরে আপনি কিছু ইনকাম পাবেন। তাহলে বিষয়টা একটু খেয়াল করে দেখুন, যদি আমরা যদি এভাবে টিমটা সাজাই বা এভাবে টিমটাকে যদি তৈরি করি, তাহলে এই নিচের ব্যক্তি যেহেতু ইনকাম পাচ্ছে, নিচের ব্যক্তি ক্লাব নেওয়ার কারণে উপরের ব্যক্তিগুলো ইনকাম পাচ্ছে। ঠিক এরকমভাবে যদি আমরা সাজাইতে পারি, তাহলে উপরে যেই ব্যক্তিগুলোকে আমি রেখেছিলাম ওই ব্যক্তিগুলো যখন দেখবে যে তাদের ইনকাম আসতেছে শুধু আপনার সাথে কাজ করার জন্য, যদি এই জিনিসটা ওনারা দেখতে পারে, তাহলে ওনারা অটোমেটিকলি আপনার সাথে কাজ করার জন্য ওনাদের মন মানসিকতা তৈরি হয়ে যাবে। এবার আসি, আমরা যদি এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যদি আমাদের টিমকে যদি আমরা প্রপারলি গাইডলাইন না দিয়ে যদি ওনাদেরকে ইনকামের ব্যবস্থা না করে দিতে পারি, তাহলে ওই টিমগুলো কখনো অ্যাক্টিভ থাকে না বা ওই টিমগুলো কখনো কাজ করার মতন মন মানসিকতা তৈরি করতে পারে না। ওই টিমগুলো আস্তে আস্তে কি নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা কি করব, এভাবে টিমগুলোকে সাজাবো। এভাবে টিমগুলো সাজানোর পরে আমরা এভাবে যদি কাজ করি, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এখানে ভালো কিছু করতে পারবো। আর আমরা এভাবে দেখুন, এভাবে যদি আমরা টার্গেট নেই, ধরুন এই ব্যক্তি আরেকটু ক্লিয়ার করে দেই। তো আপনার এই যে 4টা টিম তৈরি করলেন, আপনি এই 4টা টিম যখন তৈরি হলো, 4টা টিম যখন তৈরি হয়েছে, তো আপনার এই যে এই টিমটা রয়েছে, ধরেন এটা হচ্ছে আপনার একটু বিষয়টা দেখবেন, এটা হচ্ছে ধরুন আপনার এ নাম্বার টিম, এটা হচ্ছে বি নাম্বার টিম, এটা হচ্ছে সি নাম্বার টিম, এটা হচ্ছে ডি নাম্বার টিম আপনার। তো এই টিমটা সাজানোর পর আপনার এই টিম থেকে আপনার প্রপারলি যে এ নাম্বার টিম আছে, এই টিম থেকে আপনার টার্গেট থাকবে 50টা ক্লাবের, এই টিম থেকে টার্গেট থাকবে 50টা ক্লাবের, এই টিম থেকে টার্গেট থাকবে 50টা ক্লাবের, এই টিম থেকে আপনার টার্গেট থাকবে হচ্ছে 50টা ক্লাবের। তাহলে সবাই মিলে যখন এইভাবে আপনারা যখন 50টা করে ক্লাব বের করবেন, তখন আপনার টোটাল ক্লাব হয়ে যাবে, 200। তাহলে আপনার যখন 200 ক্লাব হয়ে গেল, তখন আপনাকে কোম্পানি থেকে বানিয়ে দিবে জিএম। কোম্পানি থেকে যখন আপনার 200 ক্লাব হয়ে যায়, তখন কোম্পানি থেকে আপনাকে বানিয়ে দিবে জিএমই।
তাহলে ঠিক বিষয় আমরা আমাদের জিএমই হওয়ার জন্য আমরা এভাবেই কাজটা করতে হবে। এ নাম্বার টিমে আমাকে 50টা ক্লাব বের করতে হবে, বি নাম্বার টিমে 50টা, সি নাম্বার টিমে 50টা, ডি নাম্বার টিমে 50টা, মোট 200 ক্লাব, মানে 20,000 পয়েন্টের আমার কেনাকাটা করাতে হবে আমার টিম মেম্বারদেরকে। 20,000 পয়েন্টের কেনাকাটা যদি আমি করাতে পারি তাহলে আমি অটোমেটিকলি জিএমই হয়ে যাব। তবে এবার আসি কিভাবে দ্রুত সময়ের ভিতরে আমরা জিএমই কমপ্লিট করতে পারি, বা 1 মাসের ভিতরে আমরা কিভাবে জিএমই কমপ্লিট করতে পারি। আপনারা জানেন আমাদের বিভিন্ন দোকানে আমাদের অনেক ভাইরা রয়েছেন, ব্যবসায়ী ভাইরা, তো ওনারা কী করতেছেন, কিছু অফার দিতেছেন আমাদেরকে। কিছু অফারের মাধ্যমে, কিছু প্যাকেজিং সিস্টেমের মাধ্যমে ওনারা কী করতেছে, এখান থেকে ক্লাব হওয়ার সুযোগটা করে দিয়েছে। তো ওই সিস্টেমে যদি আমরা পারি কেনাকাটা করিয়ে যদি ওনাদেরকে টার্গেট নিয়ে দিতে পারি, দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার নিচে যখন 4টা টিম হবে, আপনার নিচে যখন 4টা টিম করবেন, এই 4টা টিমের পরে এখানে একজন ব্যক্তি, সরি, আপনার নিচে যখন 4জন ব্যক্তিকে আপনি অ্যাকাউন্ট করে দিবেন, বলছিলাম আপনার একটা, আপনার ভাইয়ের একটা, আপনার বোনের একটা, আপনার বাবার একটা, ঠিক এরকমভাবে। তো এই ব্যক্তিগুলোর নিচে আবার একটা অ্যাকাউন্ট করে দিলেন, এই ব্যক্তিগুলোর নিচে আবার একটা অ্যাকাউন্ট, এই ব্যক্তিগুলোর নিচে আবার একটা অ্যাকাউন্ট, এইভাবে দেখুন। খুব এই প্ল্যানটা একটু মাথায় সেট আপ করে রাখবেন। এই প্ল্যানটা যদি মাথায় সেট আপ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের ভিতরে আপনি জিএমই কমপ্লিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? এইভাবে যদি কাজটা করেন খুব অল্প সময়ের ভিতরে আপনারা জিএমইটা কমপ্লিট করতে পারেন। দেখুন, আমরা যদি টার্গেট নেই এখানে 10টা করে ক্লাব সেল দেবো, মানে 10টা ক্লাব কেনাকাটার মাধ্যমে যেন সে কিনা করতে পারে, এরকম ব্যক্তি যদি আমরা 10জন ব্যক্তি, 5জন ব্যক্তিকে সিলেক্ট করি, এখানে 5জন, এখানে সে 10, এখানে 10, এখানে 10, তাহলে এরকম 10 করে হয়ে যাচ্ছে আমার 50টা। 5টা ব্যক্তি যদি 10টা করে ক্লাব যদি কেনাকাটার মাধ্যমে যদি 10টা ক্লাবও সংগ্রহ করে একজন ব্যক্তি, তাহলে 5জন ব্যক্তি যদি করে তাহলে আমার টোটাল হয়ে যাচ্ছে কত, 50টা ক্লাব। সেমভাবে আমরা যদি এরকমভাবে সাজাই, আমরা যদি 4টা টিম থেকে এরকমভাবে যদি 10টা করে ক্লাবের টার্গেট নেই, 10টা করে যদি ক্লাব বের করতে পারি কেনাকাটার মাধ্যমে, ভাইদেরকে এই সুযোগটা দেখিয়ে দেওয়ার পরে, তো এভাবে যদি আমরা 50টা করে ক্লাব নিতে পারি তাহলে 1 মাসের ভিতরে মাত্র 20 জন ব্যক্তি, মাত্র আপনার কয়জন ব্যক্তি, মাত্র 20 জন ব্যক্তিকে আপনি এই প্ল্যানটা শেয়ার করতে পারেন। 20 জন ব্যক্তিকে মাত্র 10টা করে ক্লাব কিনে দিলে, 20 জন ব্যক্তি যদি কেনাকাটার মাধ্যমে যদি 10 জন ব্যক্তি, সরি, যদি আপনার 10টা ক্লাব যদি করে 20 জন ব্যক্তি যদি কিনে, তাহলে অটোমেটিকলি আপনার 200 ক্লাব হয়ে যাচ্ছে 4টা টিমে। যখন 200 ক্লাব হয়ে যাচ্ছে আপনার টিমে, বা 20,000 পয়েন্ট সেল হয়ে যাচ্ছে আপনার টিমে, তখন অটোমেটিকলি কোম্পানি থেকে আপনাকে বানিয়ে দিচ্ছে জিএমই। এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে জিএমই হতে পারবেন। 20 জনের কাছে দিলে আপনার এটা 10টা করে পড়তেছে। আপনি যদি 10 জন ব্যক্তির কাছে দেন তাহলে আপনার এখানে প্রায় 20টা করে ক্লাব পড়তেছে। তো আমরা যদি এই পরিমাণে যদি আমরা কেনাকাটার মাধ্যমে ক্লাব সংগ্রহ করে দিতে পারি তাহলে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা জিএমই কমপ্লিট করতে পারবো। আবার আমরা যদি আমাদের পরিচিত একটা করে যদি 200 ব্যক্তিকে যদি আমরা এই 100 ক্লাবের কেনাকাটা করাতে পারি, তাহলে 200 ক্লাব বের হয়ে গেলে আমি জিএমই হয়ে যাব। তো খুব দ্রুত সময়ের ভিতরে জিএমই কমপ্লিট করার এটা হচ্ছে সবচেয়ে নিখুঁত এবং সহজ প্ল্যান। এই প্ল্যানে যদি আপনারা কাজ করতে পারেন, আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে জিএমই কমপ্লিট করতে পারবেন। আর যার বিস্তারিত বুঝতে এবং অসুবিধা হচ্ছে বা কোনো কিছু জানতে অসুবিধা হচ্ছে জিএমই কমপ্লিট করার জন্য, খুব দ্রুত সময়ের ভিতরে কীভাবে কাজ করে আপনারা জিএমই হতে পারবেন, পার্সোনালি আমার সাথে যোগাযোগ করুন। যারা আমার সাথে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন। আপনাদেরকে A to Z সকল কিছু দেখিয়ে দিয়ে কীভাবে খুব দ্রুত সময়ের ভিতরে, আরও দ্রুত সময়ের ভিতরে জিএমই কমপ্লিট করতে পারবেন, সব কিছু আমি পার্সোনালি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা না বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন যেন আপনার টিম মেম্বার খুব দ্রুত সময়ের ভিতরে জিএমই কমপ্লিট করতে পারে।